চলো এই চাটা খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। চান টান করবো, তারপরে অফিস যাবো। হ্যালো, গুড মর্নিং গাইস, সবাই কেমন আছো? আজকে হচ্ছে 11 তারিখ, আর আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে ব্লগে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। তো আর এখন কিছুক্ষণ আগে নিচে গেছিলাম, নিচে গিয়ে চাটা খেয়ে এলাম। আর বাবা আজকে একটা দুটো আঞ্জির দিল আমাকে, মানে আঞ্জির পেয়ারা যে যা বলো। তো চলো ফটাফট এই দুটো পেয়ারাকে শেষ করবো, তারপর স্নান করতে যাব, দেন অফিসের জন্য বেরোবো। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। রোডে রোডে মাঝি দোকানে যাও। ওই দাদা তোমার এখানে দাদা দাদা ভিডিও করছে এই জন্য লয় হচ্ছে না বদলে বাবা দাও না দাও না হাত পাত হাত পাত হাত পাত লে। কোথায় যাস না? এখন এখন যাস না, এখন যাস না। কি হলো? আদে আরে তোকে বারণ করলাম আমি যেতে। দোকান থেকে কিনে চলে এলি? হ্যাঁ, আর তুই যে এখানে দৌড়ে যাচ্ছিস, এদিকে গাড়ি আসছে না? বাবা কিনে দিল টাটা। দুটো দিল না, কিনে নিয়ে এলো প্রভাতে গেছে। সামনে ফ্যান বেঁধে পড়ে, এখন আমি যাচ্ছি রানীগঞ্জ। আর সংসারও কিছু জিনিস নিয়ে আসছে। ঘর মোছার যে মফটা হয় সেটাও নিয়ে আসছে। আর আমি আপাতত ফ্যানটা নিয়ে যাচ্ছি, প্রচন্ড গরম রানীগঞ্জে। তো গাইস রানীগঞ্জ শোরুম এখন পৌঁছে গেছি, পুজো টুজো করে নিলাম। ব্যাপার হচ্ছে ওখানে গিয়েছিলাম, বাট ওখানে একটা কাস্টমার আসার ছিল, যে জন্য ওখানে গিয়েছিলাম। তো এখানে কাল থেকে জল উঠছে না, তো সেই জন্য কী করলাম, এখানে বাইক বসে এসে দাঁড়িয়েছিল। তারপরে যে আমাদের পরিষ্কার করে কাকা সেও এসে দাঁড়িয়েছিল। তো এখানে আসাটা ইম্পর্টেন্ট ছিল একজনের। তো শামসাদকে বললাম, শামসাদ তুই ওখানে থাক, আমি এখানে যাচ্ছি, তাকে বলছি বলে একটু খুলে দিই, তাহলে এরাও আমার জন্য দাঁড়িয়ে থাকবে না। সেই জন্য এখানে চলে এলাম। চলে এবারে কিছু নাস্তা করে আসিনি, কিছু পেট পুজো করে আসিনি। চলো সঙ্গে থাকো। তো গাইস পাঞ্জাবি মোড়ে রাস্তার ধারে এই ঠেলাতে ছাতুর শরবত বিক্রি করছিল। যখন আমরা বুলেটে কাজ করেছি, যখন বুলেটে কাজ করতাম, তখন এখানে এক দুবার ছাতুর শরবত খেয়েছি, যখন বাড়ি থেকে কিছু নাস্তা করে আসতাম না। তো সেটাই মনে পড়ে গেল আজকে আমার। তো এখানে কাকার কাছে ছাতুর শরবত খাচ্ছি এখন। তো এই কাকার কাছে এখন খাচ্ছি আমরা ছাতুর শরবত।
এটা 15 টাকা গ্লাস নাকি? তো গাইস ছাতু শরবত খেয়ে যখন শোরুম ফিরলাম, শোরুমে দেখছি যে পাইপ মিস্ত্রিগুলো ছিল বোরিং এর সব পাইপগুলোকে বার করছে আর সাইডে সাইডে রাখছে। ওরা বলছে যে ভেতরে যে পাম্পটা আছে সাবমার্সেলটাতে কিছু ইস্যু আছে, যে জন্য এই জলের প্রবলেমটা হচ্ছে। তো সেই জন্য ওরা এক একটা করে পাইপ বার করছে আর খুলে খুলে রাখছে, কারণ পাম্পটা ওদের বার করতে হবে আর ওই পাম্পটাকে রিপেয়ারের বা চেঞ্জ করতে হবে, যেটাই কন্ডিশন বুঝবে সেটাই করবে। তখন থেকে তো এতগুলো পাইপ দেখে আমি তো অবাক হয়ে গেলাম, কত ফুট পর্যন্ত ডিপ আছে সেটা তো আন্দাজই করতে পারছি, অনেক বেশি ডিপ আছে। কাকা অনেকক্ষণ চলে গেছি। ভিতরে জলটা সাফ করলে না? কোন জলটা? ওই জলটা বলে নি, চলে গেছি আবার ওষুধ এনেছি। গাইজ এখন সন্ধ্যে 6:30 বাজে আর বাইরে একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা যদি জোরে চলে আসে তাহলে প্রবলেম হবে। এখনো পর্যন্ত বৃষ্টি স্টার্ট হয়নি, হালকা টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে। এখানে মেকানিক বাবু আমাদের আরাম করছে। কি করব এখন, বৃষ্টির জন্য দাঁড়াতে হবে, আর একটা কাস্টমারও বলেছে আসবো, তো এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে। আজকে মনে হয় বাড়ি যেতে যেতে 7:30 8টা বেজে যাবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আমি যা হবে আপডেট করবো। গাইস শোরুমে এখন আমি একাই বসে আছি, কারণ এখানে বাইরে খুব বৃষ্টি পড়ছে, বাড়ি যেতে পারছি না। যে করবো, এদিকে কাস্টমারও বলেছে আসবো, কাস্টমারও এখনো আসছে না। কটা যে বাজবে আজকে জানি না। তামসাদ চলে গেছে, আমি এখন একা বসে আছি। একটা ফ্রেম টুর ব্যাপারে একটা ইস্যু হচ্ছে, যেটাকে আজকে আমাকে মানে লাস্ট দিন, মানে কালকে লাস্ট দিন আছে, তো কালকে দিনটা আমি ছেড়েই দিচ্ছি, আজকের দিনটাতে ক্লোজ করার চেষ্টা করছি। তো ওটার জন্যই এখন কাস্টমারটাকে ডেকেছি, দেখি আসুক কাস্টমার, তারপরে কি হচ্ছে দেখি। হ্যালো গাইস, তো এখন চলে এসেছি আমি বাড়ি, আর বাড়িতে এসে মানে পুরো সাথে ভিজে গেছিলাম। আমি ওয়েট করলাম, অনেকক্ষণ পর কাস্টমার তো এলো। কাস্টমার আসার পরে বৃষ্টি আর ছাড়ছে না, দিয়ে আমাকে লাস্টে বাধ্য হয়ে বেরোতে হলো। তো গাইস এখন আমি তোমাদেরকে বলছি যে কাস্টমার অ্যাকচুয়ালি কেন কাস্টমার জন্য এতক্ষণ আমরা বিয়ন্ড দ্য লিমিট গিয়ে পরে মানে টাইম না দেখেও আমরা ছিলাম। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কাস্টমারের যে ফেম পোর্টালে আপডেট করার যে ব্যাপারটা থাকে, ইভি সেক্টরে এটা থাকে, ফেম পোর্টালে আপডেট করতে হয় কোনো গাড়ি সেল হওয়ার পরে। তো সেটা অ্যাকচুয়ালি ডিজি লকার থেকে ডিজিটাল যে আরসি ছিল, সেই আরসিটা বেরোতে একটু প্রবলেম হচ্ছিল, যে জন্য আমাদেরকে আজকে সেটা টাইম নিয়ে হলেও করতে হতো, কারণ আজকে এটা লাস্ট ডেট ছিল। তো সেই জন্যই এটা যে করে হোক আজকে আমাদেরকে কমপ্লিট করতেই হতো। তো আমরা অ্যাটলিস্ট কমপ্লিট করলাম, তারপরে বৃষ্টিতে ভিজলাম, এখন পুরো চুল ফুল ভেজে আছে, এখন গামছা দিয়ে সব ন্যাকড়া দিয়ে মুছলাম, আর এখন বাড়িতে চলে এসেছি। তো গাইজ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো টাটা, বাই বাই, গুড নাইট।